আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব কবি আল মুতানাব্বির একটি কবিতা, যেটা তিনি রচনা করেছিলেন সাইফুদ্দৌলার বোনের মৃত্যুতে। সাইফুদ্দৌলার বোনের মৃত্যুতে কবি মুতানাব্বির একটি শোক গাথা। ইয়া উখতা খৈরি আখিন, হে উত্তম ভাইয়ের বোন। ইয়া বিনতা খৈরি আবিন, হে উত্তম পিতার কন্যা। কিনায়াতান বিহিমা, আমি এই দুইটি সম্বোধনের মাধ্যমে ইঙ্গিত করছি আন আশরফিন নাসাবি, উচ্চ বংশীয় মর্যাদার দিকে। আশরফ মানে কি মর্যাদা, আর নাসাব মানে বংশগত। তাহলে উচ্চ বংশীয় মর্যাদার দিকে আমি এই দুইটির মাধ্যমে আমি কি করছি, ইঙ্গিত করছি বা বোঝাচ্ছি। কোন দুইটি? এই যে উত্তম ভাইয়ের বোন এবং উত্তম পিতার কন্যা, এই দুইটি সম্বোধনের মাধ্যমে আমি কি করছি, উচ্চ বংশীয় মর্যাদার দিকে ইঙ্গিত করছি। উজিল্য কদরকি, তোমার মর্যাদাকে আমি অনেক উঁচু মনে করি। ও আন্তুসাম্মা মুয়াব্বানাতান, কারণ তোমাকে প্রশংসিতা মৃতা মহিলা নামকরণ করা হয়েছে। অর্থাৎ তোমাকে বলা হয় প্রশংসিতা মৃতা মহিলা, মৃত্যুর পরে প্রশংসিত। তো তোমাকে এটা বলার কারণে আমি তোমাকে অনেক উঁচু মনে করি। উজিল্লু কদরকি, তোমার মর্যাদাটাকে আমি উঁচু মনে করি বা বড় মনে করি। আন্তুসাম্মা মুয়াব্বানাতান, তোমাকে মৃতা প্রশংসিতা হিসেবে নামকরণ করার কারণে, মৃতা প্রশংসিতা মহিলা হিসেবে নামকরণ করার কারণে আমি তোমার মর্যাদাটাকে অনেক উঁচু মনে করি। অমাই ইয়াসিফ কি, যে তোমার গুণ বর্ণনা করে। ফাকত সাম্মাকি লিল আরব, সে অবশ্যই আরবের নাম করে, আরবের প্রশংসা করে। অর্থাৎ যে তোমার প্রশংসা করে, তোমার গুণ বর্ণনা করে, ফাকত সাম্মাকি লিল আরব, সে অবশ্যই কি করে, পুরো আরব বাসীর নাম করে বা প্রশংসা করে। লা ইয়ামলিকু তরিবুল মাহজুন, লা ইয়ামলিকু মালিক নয়, আর তরিবুল মাহজুনু অর্থাৎ চিন্তিত অস্থির ব্যক্তি বা শোকে বিহব্বল ব্যক্তি, এই দুইটার অর্থ আমরা বলতে পারি শোকে বিহব্বল। আচ্ছা, তাহলে লা ইয়ামলিকু তরিবুল মাহজুন, শোকে বিহব্বল ব্যক্তি মালিক নয়। মান্তিকাহু, তার বাক শক্তির। ওয়াদাম আহু, এবং তার অশ্রুর। তার বাক শক্তি এবং অশ্রুর মালিক নয়, বা শোকে বিহব্বল ব্যক্তির অধীনে তার বাক শক্তি এবং অশ্রু শক্তি থাকে না, অর্থাৎ সেটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। অহুমা ফি কবদতির তরবি, অহুমা এই দুইটি জিনিস, অর্থাৎ এই যে বাকশক্তি এবং অশ্রু, এই দুইটি জিনিস ফি কবদতির তরবি, কিসের অধীনে থাকে? কবজা মানে কি, কবজায় থাকে, অধীনে থাকে। আর তরব শোকের, শোকের অধীনে থাকে। তাহলে এই দুইটা জিনিস কি থাকে? অস্থিরতা বা শোকের অধীনে থাকে। গদার্তা ইয়া মাউতু, গদার্তা তুমি প্রতারণা করেছ। ইয়া মাউতু, হে মৃত্যু, হে মৃত্যু তুমি প্রতারণা করেছ। কার সাথে? এই যে সাইফুদ্দৌলার সাথে। কাম আফনাইতা, কত, এই যে কাম মিন আদাদিন, কাম মিন আদাদিন, কত সংখ্যক লোককে আফনাইতা তুমি নিঃশেষ করে দিয়েছ, ধ্বংস করে দিয়েছ। বিমান আসপ্তা, যাকেই তুমি পেয়ে বসেছ, যাকেই তুমি হাতের নাগালে পেয়ে বসেছ, তাকেই তুমি কি করেছ? ধ্বংস করে দিয়েছ। তো এরকমটা কি, কত সংখ্যক, অর্থাৎ অনেক সংখ্যক লোককে তুমি কি করেছ? ধ্বংস করে দিয়েছ। ওয়াকাম আসকাত্তা, এবং ওয়াকাম মিন লাজাবিন, তো লাজাব মানে কি, কোলাহল। তাহলে কত কোলাহলকে আসকাত্তা তুমি নিশ্চুপ করে দিয়েছ, চুপ করে দিয়েছ। তাহলে কত সংখ্যক লোককে তুমি ধ্বংস করে দিয়েছ, যাকেই তুমি হাতের নাগালে পেয়েছ। ওয়াকাম আসকাত্তা মিন লাজাবিন, এবং কত কোলাহলকে, কাম মিন লাজাবিন, কত কোলাহলকে আসকাত্তা তুমি নিশ্চুপ করে দিয়েছ। ওয়াকাম সাহিবতা আখাহা, ওয়াকাম সাহিবতা আখাহা ফি মুনাজালা, মুনাজালাম কি, মুনাজালা মানে হচ্ছে রণাঙ্গন আর কি। তো কামফি মুনাজালাতিন, কত রণাঙ্গনে সাহিবতা তুমি
সঙ্গী হয়েছ, সাথী হয়েছ আখাহা তার ভাইয়ের, অর্থাৎ সাইফুদ্দৌলার। তাহলে কত রণাঙ্গনে তুমি সাইফুদ্দৌলার সাথী হয়েছ, কাকে বলতেছে? মৃত্যুকে বলতেছে। ওয়াকাম সালতা, এবং তুমি কতবার জিজ্ঞাসা করেছ, ফালাম এবখল, সে কি করেনি? কৃপণতা করেনি, কার্পণ্য করেনি, ওয়ালাম তাখিব, এবং নিরাশও করেনি। তুমি কতবার জিজ্ঞাসা করেছো, এরপরেও সে কি করেনি? কোনো কার্পণ্য বা কৃপণতা করেনি। তো এখানে কি বোঝাচ্ছে? কে কি প্রশ্ন করেছে? অর্থাৎ মৃত্যুটা সাইফুদ্দৌলাকে প্রশ্ন করেছে, বা সাইফুদ্দৌলার কাছে চেয়েছে। কি চেয়েছে? যে এই যে শত্রুপক্ষকে সে মারবে, এই যে শত্রুপক্ষকে মৃত্যুটা যে মারতে চেয়েছে, বা মৃত্যুটা তার কাছে পৌঁছতে চেয়েছে, তো সাইফুদ্দৌলা এটা কার্পণ্য করেনি, সে এই মৃত্যুকে নিরাশ করেনি। সে তরবারির আঘাতে কত শত্রুকে সে কী করেছে? সেখানে মেরে ফেলেছে। তো এই যে মৃত্যুটা সেখানে কি হয়েছে? জয়ী হয়েছে। এটাই বলা হচ্ছে যে ওয়াকাম সালতা, মৃত্যুকে সম্বোধন করে কবি বলছেন যে কাম সালতা, কতবার তুমি জিজ্ঞাসা করেছো সাইফুদ্দৌলাকে, বা সাইফুদ্দৌলার কাছে তুমি কামনা করেছো, চেয়েছো, কিন্তু সে কী করেনি? কার্পণ্য করেনি, এবং তোমাকে নিরাশও করেনি। অর্থাৎ তোমার আশাকে সে পূর্ণ করেছে। তওয়াল জাজিরতা হাত্তা জাআনি খবর, আরব উপদ্বীপ অতিক্রম করে, হাত্তা এক পর্যায়ে যা আনি আমার কাছে আসলো, খবরুন একটি সংবাদ, অর্থাৎ এই যে মৃত্যুর সংবাদ। তো এই মৃত্যুর সংবাদটা আরব উপদ্বীপ পাড়ি দিয়ে, মানে কি অতিক্রম করে, পাড়ি দিয়ে, যা আনি আমার কাছে আসলো। ফাজিয়াতু ফিহি, এই মৃত্যুর সংবাদের ব্যাপারে ফাজিয়াতু, আমি ভীত হয়ে আশ্রয় খোঁজা শুরু করলাম। কিসের আশ্রয় খোঁজা শুরু করলাম? ইলাল কাজিবি, মিথ্যার। আর কিসের মাধ্যমে? বি আমালি, আমার আশা আকাঙ্ক্ষার মাধ্যমে। আমার আশা আকাঙ্ক্ষার মাধ্যমে মিথ্যার আশ্রয় খোঁজা শুরু করলাম। এটার ভাবার্থ হচ্ছে যে আমি আমার আশা আকাঙ্ক্ষা মাধ্যমে এটা চাইলাম, বা আমি এটা আশা আকাঙ্ক্ষা করলাম যে এই খবরটা যেন মিথ্যা হয়। তাহলে এখানে কি হলো? যে আরব উপদ্বীপ পাড়ি দিয়ে মৃত্যুর সংবাদটা যখন আমার কাছে আসলো, তখন আমি এই মৃত্যুর ব্যাপারে আশা আকাঙ্ক্ষা করলাম যে এটা যেন কি হয়? মিথ্যায় পরিগণিত হয়, এটা যেন মিথ্যা হয়। হাত্তা ইদা লাম ইয়াদা, তো কি হলো? হাত্তা, এমনকি ইদা, যখন লাম ইয়াদা আলি, আমার জন্য রাখলো না, ছেড়ে দিল না, বা বাকি রাখলো না, সিদকুহু, এই সংবাদের সত্যটা, তাটা, আচ্ছা। তো এই যে সংবাদ, মৃত্যুর সংবাদ, এটার যে সত্যতা, এই সত্যতা যখন কি করলো না? আমালান, কোনো আশা আকাঙ্ক্ষায় কি করলো না? বাকি রাখলো না। হাত্তা, এমনকি ইদা, যখন লাম ইয়াদা আলী, আমার জন্য বাকি রাখলো না, সিদকুহু, এই সংবাদের সত্যতা, আমালান, কোনো আশা আকাঙ্ক্ষায়। তো এই সংবাদের সত্যতা কোনো আশা আকাঙ্ক্ষায় যখন আমার জন্য বাকি রাখলো না, শারিকতু বিদ্যাময়, তখন আমি অশ্রুসিক্ত হলাম। হাত্তা, এমনকি কাদা ইয়াশরাকু বি, আমার শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম হলো। তাআসারাত মানে হোঁচট খেলো, বিহি, এই সংবাদের মাধ্যমে, ফিল আফওয়াহি, মুখের মধ্যে, আলসুনুহা, জিহ্বাগুলো, মুখের মধ্যে জিহ্বাগুলো হোঁচট খেলো। ওয়াল বুরদু ফিত তুরুকি, এবং পথের মধ্যে বার্তাবাহকরাও হোঁচট খেলো। ওয়াল আকলামু ফিল কুতুব, এবং গ্রন্থের মধ্যে কলমগুলো হোঁচট খাওয়া শুরু করলো, বা হোঁচট খেলো। কাআন্না ফাআলাতা, তো কাআন্না, যেন, ফাআলাতা, অর্থাৎ এই যে খাওলার যে মুতানাব্বির সাইফুদ্দৌলার যে বোন খওলা, তো এই কাআন্না ফাআলাতা, এই খওলার কাজ লামতামলা, পূর্ণ করেনি, মাওয়া কিবুহা, তার যে রাজকীয় কাফেলা, তার রাজকীয় কাফেলাটা পূর্ণ করেনি, দিয়ার ও বাকরিন, বকরের দিয়ার, অর্থাৎ এটা বলা হচ্ছে এখানে
এখানে আমরা ফালাটা অন্য এক নুসখাতে আমরা এখানে খওলা রয়েছে, তো এখানে আমরা খওলা ধরলে অর্থটা সুন্দর হবে যে কান্না খওলাতা, যেন খওলা, এই যে তিনি মারা গেলেন, তো যেন খওলা তার মৃত্যুতে, খওলা যেন লাম তামলা, মানে খওলা এমনভাবে মৃত্যুবরণ করলেন বা চলে গেলেন যে তিনি যেন লাম তামলা পরিপূর্ণ করে দিতে পারলেন না মাওয়া কিবুহা, তার রাজকীয় কাফেলা মাধ্যমে দিয়ারা বাকরিন, দিয়ারে বকরকে, দিয়ারে বকরকে অর্থাৎ এই যে বকর গোষ্ঠী, তো এই দিয়ারে বকরকে তার রাজকীয় কাফেলা দিয়ে যেন তিনি পরিপূর্ণ করে দিতে পারলেন না, ওই সময়টা তিনি পেলেন না, এমনভাবে তিনি চলে গেলেন। ওয়ালাম তাখলা, এবং যেন তিনি ওয়ালাম তাখলা, যেন তিনি কাউকে সম্মানের পোশাকটাও পরাননি। ওয়ালাম তাহাব, এবং যেন তিনি কি করেননি, দানও করেননি। তিনি এমনভাবে চলে গেলেন যেন তিনি দিয়ারে বকরকে তার রাজকীয় কাফেলা দিয়ে পরিপূর্ণ করে দিতে পারলেন না। ওয়ালাম তাখলা, এবং যেন তিনি কাউকে সম্মানের পোশাকও পরাতে পারলেন না। ওয়ালাম তাহাব, এবং যেন তিনি কাউকে দানও করতে পারলেন না। ওয়ালাম তারুদ্দা হায়াতান বাদা তাউলিয়াতিন, যেন তিনি কি করেননি, ফিরিয়ে দিতে পারলেন না হায়াতান, কোনো জীবন, অর্থাৎ যেন তিনি কোনো জীবন ফিরিয়ে দিতে পারলেন না বাদা তাউলিয়াতিন, কিসের পর, চলে যাওয়ার পর, বাদা তাউলিয়া চলে যাওয়ার পর, অর্থাৎ তিনি মারা যাওয়ার পর যেন তিনি কী করতে পারলেন না, কারো জীবন ফিরিয়ে দিতে পারলেন না। অর্থাৎ একজন অভাবগ্রস্ত হয়ে পড়েছে, অর্থাৎ একজন অভাবে পড়েছে, তাকে যে দান করার মাধ্যমে তার জীবনটাকে সচ্ছল করে দিবে, এই জীবনটা তিনি কাউকে যেন কী করতে পারলেন না, দিতে পারলেন না। সেটাই বলা হচ্ছে যে তিনি বাদা তাউলিয়াতিন, তিনি চলে যাওয়ার পর যেন কোনো জীবনকে তিনি ফিরিয়ে দিতে পারলেন না, অর্থাৎ কোনো অভাবীকে সচ্ছল করতে পারলেন না। ওয়ালাম তুগিস, এবং যেন তিনি সাহায্য করতে পারলেন না বা সাহায্য করেনি, যেন তিনি সাহায্য করলেন না দা আয়ান, কোনো আহ্বানকারীকে, কিসের আহ্বানকারীকে, বিল ওয়াইলি, যে ধ্বংসে পতিত হয়েছে, ধ্বংসে পতিত ব্যক্তির আহ্বানে তিনি কোনো সাহায্য করতে পারলেন না। ওয়াল হারাবি, এবং যে বিপদে পড়েছে, তাহলে ধ্বংস এবং বিপদে পড়া ব্যক্তির আহ্বানে তিনি যেন কী করতে পারলেন না, কোনো সাড়া দিতে পারলেন না বা সাহায্য করতে পারলেন না। আরাল ইরাকা, আমি ইরাককে দেখেছি, তবিলাত লাইলি, দীর্ঘ রাত, অর্থাৎ মুজ নুয়ায়াত, অর্থাৎ মুজ বলতে কখন থেকে, নুয়ায়াত, যখন থেকে মৃত্যুর সংবাদ তাদের কাছে পৌঁছেছে, মৃত্যুর সংবাদ পৌঁছেছে, নুয়ায়াত, মৃত্যুর সংবাদ জানানো। তাহলে মৃত্যুর সংবাদ জানানোর পর থেকে আমি ইরাককে দেখেছি, তবিল আল্লাইলি, দীর্ঘ রাত, অর্থাৎ ইরাকের রাতটা কী হয়ে গিয়েছে, দীর্ঘ হয়ে গিয়েছে, কখন থেকে, মৃত্যুর খবর জানানোর পর থেকে। তাহলে ফাকাইফা লাইলু ফাতাল ফিতিয়ান, যুবকদের যুবক, অর্থাৎ সাইফুদ্দৌলা, যুবকদের যুবক সাইফুদ্দৌলার রাত্রিটা তাহলে কাইফা, কতটা দীর্ঘ হয়েছে, ফি হালাবি, আলেপ্পোতে, ফি হালাবি, অর্থাৎ আলেপ্পোতে অবস্থানরত যুবকদের যুবক সাইফুদ্দৌলার রাত্রিটা তাহলে কতটা দীর্ঘ হয়েছে, অর্থাৎ খওলা তো তার বোনের মৃত্যুর শোকে তার রাত্রিটা কতই না দীর্ঘ হয়েছে। ইয়াজুন্নু আন্না ফুয়াদি গয়রু মুলতাহিবিন, তো ইয়াজুন্নু, তিনি মনে করেছেন যে আন্না ফুয়াদি, আমার অন্তরটা, গয়রু মুলতাহিবিন, অর্থাৎ দগ্ধ হয়নি, আমার অন্তরটা দগ্ধ নয়, এই মৃত্যুর সংবাদে আমার অন্তরটা দগ্ধ নয়, এটা মনে হয় তিনি মনে করেছেন। ও আন্নার দাম জুফুনি, এবং আমার চোখের অশ্রু, গয়রু মুন সাকিবি, অর্থাৎ ঝরেনি বা ঝরা নয়, তাহলে আমার চোখের অশ্রু যেন ঝরেনি। তো তিনি মনে করছেন, কে মনে করছেন, সাইফুদ্দৌলা।
সাইফুদ্দৌলা মনে করছেন যে আমার অন্তরটা কি হয়নি, দগ্ধ হয়নি। কার মৃত্যুতে? খওলার মৃত্যুতে, তার বোনের মৃত্যুতে আমার অন্তরটা দগ্ধ হয়নি এবং আমার চোখের অশ্রু ঝরেনি। এটা মনে করেছেন কে? সাইফুদ্দৌলা। কার ব্যাপারে? আমার ব্যাপারে। বালা, হ্যাঁ অবশ্যই হয়েছে। তিনি যেটা মনে করেছেন এটা সঠিক না। বালা, হ্যাঁ অবশ্যই আমারও অন্তর কী হয়েছে? দগ্ধ হয়েছে, আমারও অশ্রু ঝরেছে। ওয়াহরমাতি, এবং এটা তিনি বলছেন কসম করে, শপথ করে। কিসের কসম করে? দেখেন, ওয়াহরমাতি, সম্মানের কসম, মানকানাত মুরাআয়াতান, ওই ব্যক্তির সম্মানের কসম যিনি মুরাআয়াতান কী করেন? সংরক্ষণ করেন। মানকানাত মুরাআয়াতান, কানাত দ্বারা আমরা এখানে যেহেতু মুয়ান্নাস, তার মানে বুঝছি এখানে কাকে উদ্দেশ্য করা হচ্ছে? খওলাকে উদ্দেশ্য করা হচ্ছে। তো তার সম্মানের কসম তিনি খাচ্ছেন যে ওহরমাতি, সম্মানের কসম, মানকানাত মুরাআয়াতান, যিনি কী করতেন? সংরক্ষণ করতেন। লিহরমাতিল মাজদি, মর্যাদার রক্ষা, মর্যাদাকে রক্ষা করার জন্য তিনি। আচ্ছা, এখানে অর্থটা আমরা আরেকবার বলি। ওয়াহরমাতি, সম্মানের কসম, মানকানাত মুরাআয়াতান, যিনি সংরক্ষণ করতেন, বা এখানে যত্নবান যদি বলি আরও সুন্দর হবে, যে যিনি যত্নবান ছিলেন। লিহরমাতিল মাজদি, সম্মান রক্ষায়, সম্মান রক্ষা, হরমাত, এখানে হরমাত দ্বারা উদ্দেশ্য রক্ষা, তাহলে সম্মান রক্ষায় যিনি কী ছিলেন? যত্নবান ছিলেন। ওয়াল কুসদি, এবং তিনি আরও যত্নবান ছিলেন কাদের ব্যাপারে? কুসদ, অর্থাৎ বার্তাবাহকদের ব্যাপারে। বার্তাবাহকদের ব্যাপারে তিনি কী ছিলেন? যত্নবান ছিলেন। ওয়াল আদাব, এবং সাহিত্যিকদের প্রতিও তিনি কী ছিলেন? যত্নবান ছিলেন। ওমান মাদত, এবং যিনি রেখে গিয়েছেন বা অতিবাহিত হয়ে গিয়েছেন এমনভাবে যে গয়রা মাউরুফিন, কোনো উত্তরাধিকারী ছাড়াই, খলাইকুহা, তার চরিত্রের, তার উত্তম চরিত্রের কোনো উত্তরাধিকারী ছাড়াই তিনি চলে গিয়েছেন। অর্থাৎ তার যে চরিত্র, উত্তম চরিত্র, এটার কোনো উত্তরাধিকারী না রেখেই তিনি কী করেছেন? চলে গিয়েছেন, মারা গিয়েছেন। ওয়া ইন মাদত ইয়াদুহা, যদিও তার হাত রেখে গিয়েছে, মাউরুসাতান নাসাবি, সম্পদের উত্তরাধিকার, অর্থাৎ যদিও তার হাত সম্পদের উত্তরাধিকার রেখে গিয়েছে, কিন্তু তার চরিত্রের কোনো উত্তরাধিকার তিনি রেখে যাননি। চরিত্রের উত্তরাধিকার রেখে যাওয়া ছাড়াই তিনি কী করেছেন? মারা গিয়েছেন বা চলে গিয়েছেন। ওয়াহাম্মুহা, তার চিন্তাধারা, ফিল উলা, উচ্চতায়, ওয়াল মাজদি, এবং মর্যাদাপূর্ণ, অর্থাৎ উচ্চ এবং সম্মানের দিকে তার কি চিন্তাধারা। নাশিয়াতান, বেড়ে ওঠা থেকেই, অর্থাৎ ছোট থেকেই। নাশিয়া মানে কি? বেড়ে ওঠা, অর্থাৎ তিনি ছোটোবেলা থেকে তার চিন্তাধারা কোন দিকে? উচ্চতায় এবং সম্মানের দিকে তার চিন্তাধারাটা সবসময়। ওয়াহাম্মু আত্রবিহা, কিন্তু তার সঙ্গী সাথীদের, আত্রব মানে কি? সঙ্গী সাথী, তার সঙ্গী সাথীদের চিন্তাধারাটা ফিল লাহবি ওয়াল লাইব, শুধুমাত্র খেলাধুলায়। তার সঙ্গী সাথীদের চিন্তাধারা যেখানে শুধু খেলাধুলায়, সেখানে এই খওলার চিন্তাধারাটা কোন দিকে? উঁচু মর্যাদার দিকে, বা উচ্চ এবং মর্যাদা বা সম্মানের দিকে তার সবসময় তার চিন্তাধারাটা খেলে। আচ্ছা, এরপর ইয়া আলাম না, মানে অবগত হয়, মানে অন্যরা অবগত হয়। হিনা তুহাইয়া, যখন তাকে অভিবাদন জানানো হয়, যখন কেউ খওলাকে অভিবাদন জানায় তখন তারা কি হয়? অবগত হয়। হুসনা মাবসিমিহা, তার যে সুন্দর মুচকি হাসি, তার সুন্দর মুচকি হাসির ব্যাপারে কি হয়? অবগত হয়, যখন তারা তাকে কী করে? অভিবাদন জানায়। ওয়ালাইসা ইয়ালামু, ওয়ালাইসা ইয়ালামু, আর অবগত হয় না, ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ অবগত হয় না। কিসের ব্যাপারে অবগত হয় না? বিশ্বনবী, তার দাঁতের সৌন্দর্যের ব্যাপারে। সানাব বলতে দাঁত, তাহলে আল্লাহ ছাড়া আর কেউই তার দাঁতের যে সৌন্দর্য সেটার ব্যাপারে অবগত হতে পারে না। আচ্ছা, এরপর মাসার রতুন,
আনন্দ দেয়, ফি কুলুবিত তয়্যিবি অর্থাৎ উত্তম হৃদয়ে আনন্দ দেয়, মাফরিকুহা তার শিথির যে সৌন্দর্যটা বা তার শিথির যে একটা সুগন্ধি এটা উত্তম হৃদয়ে কী দেয়, মাসাররা আনন্দ দেয়, ওয়াহাসরতুন এবং দুঃখ দেয়, ফি কুলুবিল বাইদি ওয়াল ইয়ালাবি অর্থাৎ শিরস্ত্রাণ এবং বর্মের অন্তরে কী দেয়, দুঃখ দেয়। আচ্ছা, এটার ব্যাখ্যা আমরা পরের লাইনে আমরা বুঝতে পারবো যে শিরস্ত্রাণ অর্থাৎ যেটা ওই যে হেলমেট আর কি মাথায় যুদ্ধের সময় পরে, তো এই শিরস্ত্রাণ এবং বর্ম যেটা শরীরে পরে, তো এই শিরস্ত্রাণ এবং বর্মের অন্তরে কেন কী দেয়, দুঃখ দেয়, কেন তারা দুঃখ পাবে, সেটাই যে নিচের লাইনে বলা হচ্ছে যে ইদা রআ যখন দেখে, কে দেখে, এই যে শিরস্ত্রাণ এবং বর্ম এই দুইটা জিনিস রআ এরা যখন দেখে, কি দেখে বা এখানে আমরা যেহেতু এক বচন রয়েছে তাহলে আমরা এটা শুধু শিরস্ত্রাণ নিতে পারি এখানে। তো যখন এই শিরস্ত্রাণ বা মাথার হেলমেটটা দেখে, কি দেখে, রসা লাবিসিহি তার পরিধানকারীর মাথা, অর্থাৎ এই শিরস্ত্রাণ বা হেলমেটটা যে পরেছে তার মাথাকে যখন এই হেলমেটটা দেখে, ওয়ার আহা এবং আরও কাকে দেখে, খওলাকে দেখে অর্থাৎ তার দৃষ্টি দুই দিকে, কার দৃষ্টি, শিরস্ত্রাণের দৃষ্টি দুই দিকে, একদিকে হচ্ছে কি যে তাকে পরিধান করেছে তার মাথার দিকে এবং আরেকটা দৃষ্টি দিচ্ছে কার দিকে, খওলার মাথার দিকে। তো এই দুই দিকে সে তাকাচ্ছে, তাকিয়ে সে কি দেখতেছে, রআল মাকানিআ তিনি এই ওড়নাধারীকে দেখতেছেন, ওড়নাধারীকে এই খোলার মাথায় তো শিরস্ত্রাণ নেই, তিনি ওড়না পরে আছেন মাথায়, তো এই ওড়নাধারীকে তিনি দেখতেছেন আলা মিনহু তার চাইতে আরও উঁচু, ফির রুতবি মর্যাদায় অর্থাৎ মর্যাদার দিক থেকে যেন এই ওড়নাধারী মেয়েটাই বা খওলাই তিনি সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে তার চাইতে উঁচু, কার চাইতে, এই যে তাকে যে পরিধান করেছে, ওই যে শিরস্ত্রাণ বা হেলমেটকে যে পরিধান করেছে তার চাইতে ওই যে খওলা যে ওড়না পরিহিত তার মাথাটাই কি মর্যাদার উঁচু। তো এটা ভেবেই এই শিরস্ত্রাণ বা হেলমেটটা দুঃখ পাচ্ছে যে আমাকে যে পরিধান করেছে এর চাইতে যে শুধু ওড়না পরে আছে তার মাথাটাই মর্যাদার দিক থেকে উঁচু, এটা ভেবে এই শিরস্ত্রাণ কী করছে, দুঃখ পাচ্ছে। ওয়াইন তাকুন খুলিকত যদিও তাকে সৃষ্টি করা হয়েছে, উনসা নারী হিসেবে, কাকে, খওলাকে, যদিও খওলাকে নারী হিসেবে সৃষ্টি করা হয়েছে, লাকাদ খুলিকত অবশ্যই তাকে সৃষ্টি করা হয়েছে, কারিমাতান সম্মানিত করে, গয়রা উনসা যেটা অন্যান্য মহিলার মতো নয়, আল আকলি অল হাসাবি যারা জ্ঞানী এবং উচ্চ মর্যাদা বা উচ্চ বংশীয় জ্ঞানী অন্যান্য মহিলাদের মতো সম্মানিত নয়। অর্থাৎ এমনিতেই যারা উচ্চ বংশীয় জ্ঞানী মহিলা তাদের একটা সম্মান থাকে, কিন্তু খওলার সম্মানটা তাদের সম্মানের মতো নয়, খওলার সম্মানটা অন্যরকম একটি সম্মান। সেটাই বলা হচ্ছে যে যদিও তাকে নারী হিসেবে সৃষ্টি করা হয়েছে কিন্তু তাকে এমন সম্মানিত করে, লাকাত খুলিকাত তাকে সৃষ্টি করা হয়েছে, কারিমাতান এমনভাবে সম্মানিত করে সৃষ্টি করা হয়েছে যেটা অন্যান্য জ্ঞানী উচ্চবংশীয় নারীদের সম্মানের মতো নয়। ওয়াইন তাকুন তাগলিবুল গলবা ও অনসুরাহা ফাইন্না ফিল খমারি মানান লাইসাফিল আইনাব। তাহলে ওয়াইন তাকুন তাগলিবুল গলবা ও অনসুরাহা, অনসুর মানে কি বংশ, তার বংশটা কোন গোত্রের, তাগলিব গোত্রের, অর্থাৎ যদিও তিনি সম্মানিত, গলবা মানে কি সম্মানিত, দামি, তাহলে যদিও তিনি সম্মানিত তাগলিব গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন, ফাইন্না ফিল খমরি মানান, তবুও এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, তো সেটা কি যে তবুও ফিল খমরি জেনে রাখো যে মদের মধ্যে একটা তাৎপর্য রয়েছে, মানান একটা তাৎপর্য রয়েছে, লাইসা ফিল আইনাব যেটা আঙ্গুরের মধ্যে নেই। অর্থাৎ মদের মধ্যে কি তাৎপর্য রয়েছে, মদ খেলে স্মৃতিশক্তি
কি দূর হয়ে যায়, মানে স্মৃতিটা দূর হয়ে যায় আর কি। তো কিন্তু আঙ্গুরের মধ্যে কি ওটা রয়েছে? নাই। তো এই যে দুইটার মধ্যে পার্থক্য, তো এই পার্থক্যর মাধ্যমে কিসের উদাহরণ দিচ্ছে? যে তাগলিব গোত্রের তিনি অন্তর্ভুক্ত, কিন্তু তাগলিব গোত্রে অন্যান্য মহিলাদের মতো, অন্যান্য সাধারণ মানুষদের মতো তিনি না, তিনি একটু আলাদা। এটাই বলা হচ্ছে যে ওয়াইন তাকুম তাগলিবুল গলবা ওয়ানসুরাহা, যদিও তিনি তার বংশটা তাগলিব গোত্র, যদিও তিনি তাগলিব গোত্রের অন্তর্ভুক্ত মহিলা, কিন্তু তিনি এখানে ভাবার্থ অর্থটা নিতে হবে যে কিন্তু তিনি ওই গোত্রের অন্যান্য সাধারণ মহিলাদের চাইতে একটু আলাদা। কেমন আলাদা? যেমনই মদের মর্যাদা বা মদের তাৎপর্যতাটা আঙ্গুরের মতো নয়। অর্থাৎ মদের যে একটা তাৎপর্য, সেটা আঙ্গুরের মধ্যে যা রয়েছে সেটার মতো নয়। তো এই যে মদ এবং আঙ্গুরের মধ্যে যে পার্থক্য, তার গোত্রের অন্যান্য মহিলা এবং তার মাঝে সেই একটা পার্থক্য রয়েছে। আচ্ছা, আমরা বাকি অংশ ইনশাল্লাহ পরবর্তী আরেকটি ভিডিওতে পড়বো ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।